এই দেখো সকাল হতে না হতে আর একজন ফিচকারি নিয়ে রেডি। তুমি আমাকে মারো দাও, তোমার গায়েতে দেবো? হ্যাঁ। নাও তুমি খেলো, আজকে আবি নয়, সরে এসো মুছিয়ে দিই মুখটা। ঠিক আছে তুমি একা একা খেলো, আজকে আজকে তোমাকে খেলতে হয়। দেখছো কি করেছে দেখো এখানে, আর এই দেওয়ালটা দেখো কালার করে দিয়েছে। হ্যাঁ আজকে কারোর গায়েতে দেবে না তুমি, ঠিক আছে? সোমবারে দিবি, এই যাবে ফুচ করে দিয়ে দিবি। হ্যাঁ সোমবার দিন গেট খুলে দেবো, ওখানে দাঁড়িয়ে রং খেলবে, ঠিক আছে? হ্যাঁ কালকেও হ্যাপি হোলি। সকালে উঠে কিছু খাওয়া দাওয়া করেনি, কালকে ফিচকারি দেওয়া হয়নি বলে খুব মন খারাপ হয়েছে। সকালে উঠেই কালার গুলে ওকে ফিচকারি দিয়েছি। সে তো আসবেই, আর খেলো না ফিচকারি, চলে এসো। না না না, তবে কারোর গায়ে দেবে না বাবা, আমি কিন্তু বলছি, ঠিক আছে? নাও খেলো। হ্যাঁ হ্যাঁ ওকেই ভালো করে কালার করো, আজকে থেকে রিকের হোলি স্টার্ট। বাবা হোলিতে কি গান করে খেলবো হোলি, ওটা বলো ভালো করে বলো, এদিকে তাকিয়ে বলো ভালো করে। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। তারপর বাহ বাহ বাহ, দারুন দারুন, হ্যাপি হোলি। এদিকে তাকিয়ে বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। হাউসওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো সকালবেলা তো কী কী কর্মকাণ্ড হচ্ছে এখন তোমাদেরকে বলে দিলাম। তারপরে চেঞ্জ করে আমি ঘুম থেকে উঠে আর চেঞ্জ করিনি, এই সবেমাত্র চেঞ্জ করে নিয়ে আর এখন এলাম রান্নাঘরে কিছু কাজ আছে। তবে তার আগে কি বলো তো, কালকে সন্ধ্যাবেলা যে টমেটোগুলো এনেছি সেগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখছি। দেখছো টমেটোগুলোর গায়ে একটু কাদা আছে, তো সেই কারণে, না হলে এমনি সময় আমি একটুখানি ধুয়ে নিই। তবে না এখন মাঝে মধ্যেই এই টমেটো, তারপরে পটল, বেগুন, এরম জাতীয় যেসব সবজিগুলো, তো সমস্ত সবজিগুলোকে একটুখানি আমি বেশিক্ষণ ধরে জলেতে ভিজিয়ে রাখি, জানো তো। আর ভিজিয়ে রাখার পরে না মাঝে মধ্যে বেশ কিছু সবজিতে জলটা এমনভাবে চেঞ্জ হয়ে যায় না, হয়েছে তখনই মনে পড়ে যে হ্যাঁ গো এখন সব কিছুতেই ভেজাল। আর এই দেখো, এদিকে রিককে আমি ওকে বললাম যে তুমি এখন একটুখানি পড়তে বসো। ওর তো জানোই যে এক্সাম চলছে, ওর হচ্ছে এপ্রিলের 8 পর্যন্ত, মানে 8 তারিখ পর্যন্ত এক্সাম চলবে, জানো তো, একদম লং টাইম। তো এখানে ওকে আমি একটুখানি মানে পড়তে দিলাম। আর এদিকে দেখো ছোটো ঘরের কাজ করতে চলে এসেছি। আগে সবজিগুলো কাটবো, তারপর ঘর ঝাড় দেবো, তাহলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এখানে বসে আছে মহারানী ভিক্টোরিয়া। দুঃখ কষ্ট নিয়ে এখানে বসে আছে। দেখো এই যে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এভাবে পিস পিস করে নিয়েছি। এইবার মিক্সির জারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। বুঝতেই পারছো কি করব, এগুলোকে একটু পেস্ট করে নেব, বেশি দেব না, অল্প অল্প করে দেব। তো চলো পেস্টটা করে নিয়ে আসি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সেই সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট।
ফোড়নটা ফুটে গেছে, টমেটো পেস্টটাও দিয়ে দিই। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশ অনেকক্ষণ ধরে না এই টমেটোটাকে সুন্দরভাবে একটুখানি ফুটিয়ে নেব। তাহলে কী হবে বলো তো, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটাও ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। আর আমি তো এখানে কোনো জল ইউজ করব না, তো সেই জন্য একটুখানি খেজুরগুলোকে আগে দিয়ে দেবো। খেজুরগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো সেই কারণে তো চলো খেজুরগুলো দিয়ে দিই। আর দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর টমেটোর চাটনি কিন্তু বোঝা যায় যে কীভাবে মানে হয়ে গেছে, এটা একদমই বোঝা যায় যে কালারটা তুমি দেখবে এই সময় একটা চেঞ্জ হয়ে যায় আর চিনিটা দেওয়ার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর তো চলো এখন আমি এর মধ্যে খেজুরগুলোকে দিয়ে দিই। আর খেজুরগুলো না আমি ছোট ছোট পিস করে দিয়েছি। বড্ড বড় বড় খেজুর হলে কি বলো তো, রিকের মুখে পড়লে না রিক আর খেতে চায় না, সেগুলোকে মুখে থেকে ফেলে দেয়, শুধু ওই যে এই পেস্টটা সেটাই খায়। আর খেজুর কিশমিশ এগুলোকে খেতে চায় না, তবে এগুলো তো খেলেও তো ভালো বলো। তো সেই জন্য ওর সুবিধার্থে আমি একদম ছোট ছোট করে একটুখানি কেটে দিই। আর সেই সাথে কিন্তু কিশমিশগুলোকেও কেটে কেটে দিই। জানি একটুখানি বেশি দেরি হয়, এগুলোকে ছোট ছোট করে কাটতে ধুইতে অনেকটা সময় লাগে, কিন্তু কি হবে বলো, বাচ্চাকে খাওয়ানোর জন্য এগুলো আমরা মায়েরা ছোট ছোট কাজগুলো অনেকক্ষণ ধরে করেই থাকি। আমি জানি আমার মতো সব মায়েরাই করে। বাচ্চার খেয়াল রাখার জন্য মায়েদের যতই কষ্ট হোক বা যতই ধৈর্য ধরা কাজ হোক, সেগুলো ঠিকই করতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আমি এরকম ছোটো ছোটো দিয়েছি। তবে কি বলো তো, ছোটো ছোটো দিলে যে ওর সুবিধা হয় সেটা তো মানে অবশ্যই, কিন্তু কি বলো তো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যে বড় বড় কিশমিশগুলো কেমন একটা মতো মানে হয়ে যায় না, সেক্ষেত্রে ছোটো ছোটো করে কিশমিশ দিলে খুব টেস্ট হয়। আর এই সময় দিয়ে দিলাম একটুখানি লবণ, তবে লবণটা প্রথম দিকে দিলেই ভালো হতো। তো যাই হোক, তখন আমি ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস শেষেতে গিয়ে মনে পড়েনি, তাহলে লবণ ছাড়াই চাটনিটা হয়ে যেত। যদিও চাটনিতে মনে হয় লবণ কেউ দেয় কি আমি ঠিক জানি না, আমি তো দিই সমস্ত রান্নাতে, জানো তো। অনেকে দেখি পায়েসও মানে অতটা লবণ টবণ দেয় না, কিন্তু আমার মানে আমি যখন পায়েস করি তখনও কিন্তু লবণ দিই, জানো তো, না হলে যেন কেমন একটা টেস্ট লাগে। তবে আমার কিন্তু সব তরকারিতেই লবণ কম হয়, এটা আমার হাজব্যান্ডের মানে দীর্ঘ অভিযোগ বলতে পারো, যে চাইতে চিনি হয় না আর রান্নাতে লবণ হয় না। তো এটা আর কি করে বা সামলাবো বলো। আমি আসলে যখন টেস্ট করি না তখন দেখি যে ঠিকঠাক হয়েছে, কিন্তু ওর মুখেতে বা আমার শাশুড়ির মুখেতে মনে হয় যে লবণটা কম হয়েছে। এদিকে দেখো চাটনিটা হয়ে গেছে, পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর তারপরে রেখে দিয়েছিলাম। চাটনিটা একটু ঠান্ডা হতেই আমি এই যে বোয়ামটা আছে, এটা চর্দি ভাই আচার পাঠিয়ে দিয়েছিল, তো এটাতে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাতেই ভরে রাখলাম চাটনিটাকে। এই দেখো আগের দিন কিছুটা যে ওই লাল শাক ভাজা করেছিলাম না, তোমাদেরকে দেখালাম, আর কিছুটা লাল শাক আমি এইভাবে রেখে দিয়েছি। তো প্রায় তো এক সপ্তাহ মতো হতে চললো, মানে রবিবার দিন এনেছি। দেখা যাক যে লাল শাকগুলো ভালো আছে কি না। দেখো এরকম প্লাস্টিকে করে কাপড় পেঁচিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এটাই দেখার যে ভালো আছে কি। হ্যাঁ গো, কি সুন্দর আছে দেখো। এই দেখো লাল শাকগুলো কিন্তু ধোয়া না, ঠিক আছে। জাস্ট এই যে ওই ডাঁটির যে শিকড়গুলো হয় সেগুলোকে কেটে রেখেছিলাম। আর দেখো সুন্দর আছে। এইভাবে ওই ধনে পাতা নিম পাতা রেখেছিলাম না, খুব ভালো ছিল। তো এই দেখো লাল শাকগুলো কি সুন্দর আছে এখনো। এরকম করে যদি শীত যাওয়ার আগে যদি একটুখানি কচি কচি পালং শাক রেখে দিতাম, তাহলে শীত যাওয়ার পরেও একটুখানি পালং শাক খাওয়া যেত। আর আজকে তো শনিবার, মানে আজকে আমাদের সব নিরামিষ খাবার দাবার, তো সেই জন্য আজকে ভাবছি একটু শাক ভাজা করব, সেই সাথে একটু ডাল করব। আর কি করব বুঝতে পারছি না, হয়তো ঢেঁড়স আলু ভাজাও করতে পারি। তো চলো এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিই। তবে শাক কিন্তু আমি খুব একটা যে ছোট ছোট করে কাটতে পারি তা কাটতে পারি না। তবে হাজব্যান্ডের মুখে, শাশুড়ি মার মুখে শুনেছি আমার শ্বশুরমশাই নাকি খুব ভালো শাক কাটতো, জানো তো। শুধু শাক না, সমস্ত ধরনের সবজিও কি সুন্দর নাকি কাটতো। এমনকি পাড়াতেও অনেকে বলেছে, জানো তো, যে শ্বশুরমশাই খুব ভালো সবজিও কাটতো আর সেই সাথে অনেক কাজ জানতো, আর যেগুলো একদম পরিষ্কার করে পরিপাটি করে কাজ করতো। আমার শাশুড়ি মার
অর্ধেক কাজই নাকি আমার শ্বশুরমশাই করে দিত। সেই ভোরে ভোরে উঠে ফুল তোলা, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত কিছু করে দিত। সত্যি কথা, কজন বোঝে বলো যে বাড়ির কাজ সবাই সেটা কিন্তু সবাই বোঝে না। এমন অনেক বাড়ি আছে যেখানে কিন্তু মানে এই সংসারের কাজকে অনেক ছোট হিসাবেই দেখা হয়। যদিও আমাদের বাড়িতে যেহেতু মানে আমার শ্বশুরমশাইও এইভাবে করতো, সেটা আমার হাজব্যান্ড দেখেছে বা ও নিজে বলে যে বাবা এইসবগুলো করতো বা বাবা ওকে শিখিয়েছে যে বাড়ির কাজ সবাইকে করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ও এখন ছেলেকেও শেখায় যে বাড়ির কাজটা সবাই মিলে করা উচিত, কারোর একার কাজ না। তো ও যতটা পারে আমাকে হেল্প করে। আর এখন তো আমার পুচকেও আমাকে অনেক কাজেতে হেল্প করে। এই যেমন ধরো জল ভরলে জলের বোতলগুলোকে রেখে দেওয়া, জলের বোতলগুলোকে আনা, কোথায় কোন ফাঁকা বোতল আছে সেগুলো নিয়ে আসা, এই সমস্ত। তো কথা বলতে বলতে দেখো এখানে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েই শাকটা কাটতে গিয়েছিলাম। ওদিকে আমার শাকও কাটা হয়ে গেছে আর এদিকে আমার মুসুর ডালটাও হয়ে গেছে। অল্প সামান্য একটুখানি গরম মশলা দিলাম। আর এদিকে দেখো ছেলেকে দুধ পেডিয়াশিওর খাইয়েছিলাম, সেই সাথে হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম, শাশুড়ি মাকেও চা করে দিয়েছিলাম। সেই সবের বাসন এখন পড়েছে। সকালের দিকে যে বাসনটা ছিল সেটা আমি মেজেই নিয়েছিলাম। মেজে নেওয়ার পরে তারপর রান্না বসিয়েছিলাম। ওই যে বেসিনে এক গাদা বাসন থাকবে আর তারপরে যদি আমি রান্না বসাই না, কোনোভাবে দেখেছি আমার রান্নাতে ঠিক মন বসে না। এদিকে ভাবছি যে মানে হাজব্যান্ডকে আর ছেলেকে একটুখানি ম্যাগি করে দেবো টিফিনে। তো সেই জন্য এদিকে আমি ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, তবে এখনও পর্যন্ত আমার ভাত হয়নি, ভাতটা একটু শেষে গিয়ে বসাবো। আর এদিকে দেখো এদিকে আমি ঝুড়িটা বের করে নিলাম। এখানে শাকটা অনেকক্ষণই হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। তো শাক কাটলে না একটুখানি ভিজিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয়, জানো তো। ওই যে শাকের গায়ে যতই আমরা পরিষ্কার দেখি কিন্তু ধুলোবালি কিন্তু লেগেই থাকে। সেক্ষেত্রে 5-7 মিনিট 10 মিনিট যদি শাককে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। আর অনেক রকমের তো সার ইউজ করা হয় এখন, তো সেক্ষেত্রে কিন্তু সব কিছু থেকে একটুখানি যতটা পারা যায় সেফ থাকা আর কি। তবে শাক যদি একটুখানি আরও গরম জলেতে ভাপিয়ে নেওয়া যায় আরও ভালো হয়। আমি কিন্তু গরম জলেতেই শাক ভাপিয়ে করি, সে যে কোনো শাক হলেও। আমি যখন পালং শাকও মানে ঝোলেতে দিই তখনও কিন্তু আমি গরম জলেতে পালং শাকটা ভিজিয়ে রাখি, তারপরেই দিই। এখন পালা হচ্ছে 3-4 বার করে শাকটাকে ধুয়ে নেওয়ার। শাকটা খুব ভালো করে না ধুইলে না রান্না করলে একটা বালি কিচকিচ হয়ে থাকে। আমি না আগে করতাম না, জানো তো, শাক ভিজিয়ে রাখতাম না। ওই যে শাক কেটেই মাত্র খুব ভালো করে 4-5 বার করে ধুয়ে নিতাম, কিন্তু একবার এত বালি কিচকিচে হয়েছিল আমরা কেউ শাকটা খেতে পারিনি। তখন হাজব্যান্ড বলেছিল যে বাবা যখন শাক কাটতো শাকটাকে ভিজিয়ে রাখতো, সেই জন্য আমিও সেই থেকে কিন্তু শাক ভিজিয়ে রাখি। শাক, বাঁধাকপি, সমস্ত কিছু আমি অন্তত 5-7 মিনিট ভিজিয়ে রাখি, তারপরেই কিন্তু রান্না করি। এমনকি আলু পর্যন্ত আমি কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, জানো তো। আলুর গায়েও কিন্তু অনেক রকমের বালি কিচকিচে ব্যাপার থাকে, তো সেই জন্য। তো দেখো কতবার ধুচ্ছি তাও যেন কালার আর যাচ্ছে না। তো লাল শাক ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর যে কোনো শাক আর তিতেও তো আমার হাজব্যান্ডের খুবই প্রিয়। তো চলো এখন এটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। এই দেখো স্নান করার আগে কি করছে দেখো, হেলিকপ্টার চড়ছে নাকি। ভালো লাগছে। শাক ভাজাটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করাতে যাব। আর ছুটির দিন করে না এইরকমই করতে থাকে বাবার কাছে বায়না। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন। এখনকার মতো টাটা।